মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি ওনার ডিপার্টমেন্টের লজ্জা, কলঙ্ক। উনি কলুষিত করে ফেলেছেন নিজের ডিপার্টমেন্টকে। টাকার বিনিময়ে উনি নিজেকে বিক্রি করেছেন, নিজেকে জড়িয়ে ফেলেছিলেন অপরাধ এবং অপরাধীদের সঙ্গে। নিখুঁত পরিকল্পনা করে একটা অপহরণের মামলা উনি সংগঠিত করেছিলেন, আর ওনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকেও নিখুঁতভাবে প্ল্যান করে চৌমাথার মোড়ে দাঁড় করিয়ে শুট করা হয়েছিল, গুলি করে মারা হয়েছিল তাকে। সেই অপরাধীদের নাম নেপা বিলাস বিধান। সেই তদন্তের পূর্ণ রিপোর্ট আমরা লোকাল থানা থেকেই পাই। সেই কপি ইতিমধ্যেই মহামান্য আদালতের কাছে পেশ করা হয়েছে। তারপরে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোই। অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি কিছু বলবেন? ইয়েস ইওর অনার। ইওর অনার, স্বয়ম্ভু মুখার্জি একজন সৎ, দায়িত্বশীল অফিসার। এ সবই একে ফাঁসানোর জন্য একটা চক্রান্ত, ষড়যন্ত্র। অবজেকশন ইওর অনার। এটা যে ষড়যন্ত্র সেই প্রমাণটা উনি দিন। আমি তো বলেছি যে এই কেসে তদন্ত করেছেন স্বয়ং জ্যাস সান্যাল, এবং তাতে তিনি প্রমাণ করেছেন যে এই লোকটা একটা অপরাধী, একজন ঘৃণ্য অপরাধী। অনাথ আশ্রমে বড় হয়ে একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছে, একটা বোহেমিয়ান জীবনযাপন করেছে। তারপর কোনো মতে চাকরিতে ঢুকে একের পর এক অন্যায় করে চলেছে। এর আগেও ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছে। অবজেকশন ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড তো মহামান্য আদালতের বিচারের আগেই রায় দিয়ে ফেলছেন। হ্যাঁ, আপনি জ্যাস সানিয়ালকে কোর্টে হাজির করুন। জ্যাস সান্যাল হাজির। ইওর অনার, উনি এখনো এসে পৌঁছননি। সমস্ত তথ্য প্রমাণাদি এবং কেস ডায়েরি খতিয়ে দেখে আমি এই সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে কাঠগড়ায় দাঁড়ানো এই ব্যক্তি স্বয়ম্ভু মুখার্জি, তিনি এই কেসের সঙ্গে জড়িত। ওনাকে ভারতীয় ন্যায় সংহিতার সেকশন 140 ক্লজ 2 এবং সেকশন 103 এই ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে। আমি স্বয়ম্ভু মুখার্জিকে এই কেসে অভিযুক্ত বলে Objection, Your Honor. Objection, Your Honor. Objection, Your Honor. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।